এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? মা, তোমার হিরোইন এখন ঘুরতে যাচ্ছে। দেখি মা, একটু সাইড দাও। হিরোইন না ছাই, ইঁদুরের মতো মুখ নিয়ে আবার নিজেকে হিরোইন বলছে। মা, ইঁদুর বলবে না বলে দিচ্ছি, তোমার মেয়ের মতো সুন্দরী আর কেউ আছে নাকি? তার জন্য তুই কত ছেলের জীবন নিয়ে খেলা করেছিস? মা, আমি ওই সব কাজ করে ছেড়ে দিয়েছি। আরে ও সব কাজ করে ছেড়ে দিয়েছে। আমার কাজের টাইমে মাথা গরম করিস না তো। যা তো এখান থেকে, আমার চোখের সামনে থেকে বিদায় হ। যেমনটা করছো, দিদা মনে হয় আমাকে বলেনি তুমি তো ছোটবেলায় একসঙ্গে 3-4টা প্রেম করতা। আর আমি করলেই দোষ। তুই বেশি বড় হয়ে গেছিস তাই না? তো জীবন আমি টেনে ফেলবো, তুই দাঁড়াস তুই। কোথায় যাবি? বাড়িতে তোকে আসতেই হবে। সাড়ে 4টা বেজে গেল, তাদের ফোন করি পল্লবীকে। পিন্টুর ফোন। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। এই তো রাস্তায় আছি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ ঠিক আছে, আজ রাখ। হ্যাঁ বল, কেন ডেকেছিস? ও তুই এসেছিস? এত দেরি কেন হলো? অত শত জানি না, তুই কিসের জন্য ডেকেছিস তাই বল। আসলে আমি তোকে একটা অনেকদিন ধরে কথা বলবো ভাবছিলাম, কিন্তু আর বলতে পারছি না। থাক, তোকে আর বলতে হবে না, এখন তাহলে আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, বলছি আসলে এই থেকে এটা আবার কোন দেশের ভাষা? আমি তো কিছু বুঝতেই পারি না। আমি তোকে অনেক অনেক ওই শোনা, তো তাহলে আর হবে না, যা হাত টাকা দিচ্ছে রে। পল্লবী, আমি তোকে ছোটবেলা থেকে অনেক অনেক ভালোবাসি। ওরে শালা, আমি 5 বছর ধরে ওর সঙ্গে প্রেম করছি, কথাটা আমি বলতে পারি না। তারপর 1.5 ফুটের বাচ্চা এসে 1 মিনিটে সব বলে দিল। পল্লবী দেখ, আমার ডাইরেক্ট কথা, প্রেম করি কর, নাহলে তোর বান্ধবীর নাম্বারটা দে। अच्छा আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। চল তাহলে। मेरे तो एल लग गए। মা, আজকে একজনকে মুরগি বানিয়েছি। বস এখানে, দেখি কি কি এনেছিস। ওরে বাবারে, এত দামি জিনিস! এটা তো কিছুই না আমার। এই দেখো, এই টাকাগুলো দিয়েছে আমাকে। সত্যি রে পল্লবী, তুই আমার থেকেও চালাক। মা, তোমার কাছ থেকে তো সব শিখেছি। বাহ, বল আজকে কি খাবি? মা, আজকে আর কিছু খাবো না, অনেক কিছু খেয়ে এসেছি। ঠিক আছে, আজকে অনেক ইনকাম করেছিস, এখন যে ফ্রেশ হয়ে নে। মা, আমি আসছি। আজকে তো একটাও সিঙ্গেল ছেলে দেখতে পাচ্ছি না। আজকে কি মুরগি পাবো? দেখা যাক সামনে গিয়ে। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসামই আছে। এই লাইনটা মেরে দেখি। এত বড় সাহস ছেলেটা, আমি ওকে লাইন দিচ্ছি, ওই আমার দিকে একবারও তাকালো না। আরে হিরো, কে আমাকে বলছো? হ্যাঁ তোকেই বলছি। অতক্ষণ ধরে লাইন দিচ্ছি, তুই আমার দিকে ফিরেও তাকাস না। আমার মতন সুন্দরী মেয়ে পাবি নাকি? अच्छा লাইন মানে কি? ও, বাড়ির লাইন। বাড়ির লাইনে তো ফের দুটো তার থাকে, তা তোমার কাছে তো দেখতে পাচ্ছি না। তুই কি পাগল? আমার সাথে এখন কথা বলার টাইম নেই, আমি বাড়িতে পড়াশোনা করতে আছি। এই শোন, শোন, শোন। ওইসব বাদ দে। তুই কি আমার সঙ্গে প্রেম করবি? প্রেম মানে কি? তোকে বুঝতে হবে না, আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। এখন চল আমার সঙ্গে। উফ, আজকে কত গরম। মামা, আগে এদিকে শোনো। বল কি হয়েছে? এই দেখো মা, আজকেও একটা ছেলের কাছ থেকে আইফোন গিফট পেয়েছি।
বাহ, খুব ভালো, এভাবে চালিয়ে যা। এখানে বসো মা। আর বলিও না মা, ওই ছেলেটার মাথায় একটু কোনো বুদ্ধি নেই, আমার মাথাটাকে খেয়ে নিয়েছিল। বুদ্ধি থাক আর না থাক, কাজটা করতে পেরেছিস, এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা মা, আর কত ছেলের সঙ্গে এইভাবে ছিনিমিনি খেলবো? কতদিন আবার? যতদিন তোর পিছনে ছেলেগুলো থাকবে ততদিনই চলবে। আচ্ছা ঠিক আছে মা, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি একটু কড়া করে চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। ওরে কেমন কোথায় গেছিলি? বস বস। ভাই ভাই, তুই জানিস আমি একটা মেয়েকে প্রেম করেছি। কতটা তুই খেপা, তুই নিজে প্রেম করছিস, আমাকে বলছিস স্যারকে খোঁজে কার। তা তোকে কোন মেয়ে লাইন মারছে? তুই দেখবি ভাই, দেখবি। না না, তোকে আগে দেখাবো না, আগে মাকে দেখাবো, তারপর তোকে দেখাবো। একটা তোকে দেখাতে হবে না, আমিও একটা মেয়েকে ভালোবাসি 1 বছর ধরে। তাহলে মা আসুক, একসঙ্গে ছবিটা দেখাবো। মাকে সারপ্রাইজ দিব। মা তুমি এসেছো? বসো 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 বসো। কি হয়েছে রে, তোরা এত খুশি কেন? মা মা, তোমার জন্য না খুবই খুশির খবর আছে। তোমার বাড়িতে 2টো বৌমা আসবে, তোমাকে আর কলতলাতে কাজ করতে হবে না। কি তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমরা সত্যি বলছি। ওই মেয়েগুলোর ছবিগুলো দেখা। দাঁড়া, এই দেখো মা। এই দেখো মা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद তুই এই মেয়েকে দেখলি? তুই এই মেয়েকে দেখলি? এই দাঁড়া দাঁড়া, তোরা দুই নাকি একটা মেয়েকে বিয়ে করবি? আমরা কেন একই মেয়েকে বিয়ে করতে যাবো? এটা তো আমার সোনা। এই, এটা আমার জান। এই তোরা থাম থাম, কি হয়েছে বুঝিয়ে বল। ও এই ব্যাপার, ওই ডাইনিটার এত সাহস, চল ওদের বাড়ি। এ বাড়িটা নাকি? কি হলো? কে আপনারা? ছোটর সঙ্গটাকে মামা, তোমাকে ওই ছেলেটার কথা বলিনি, ওরই এটা মা। কিন্তু এর সঙ্গে এই ছেলেটা। তুই চুপ। আসেন আসেন, ঘরে বসে। বলেন কি খাবেন? চা খাবেন না কফি খাবেন? আপনার বাড়িতে চা তো দূরে থাক, এক ফোঁটা জলও খাবো না। আপনার কি লজ্জা বলে কিছুই নাই? আপনার মেয়েকে এগুলো সব শিক্ষা দিচ্ছে। কি রে, এইসব কি বলছে? আপনার মেয়ে বাইরে কি কাজ করছে না করছে আপনি খোঁজ রেখেছেন? না, আর তো পারা গেল না রে। আপনি কি বলতে চাইছেন? আমি আমার মেয়েকে শিক্ষা দিইনি? চুরের মায়ের বড় গলা, দেখেছো মা তোমার সাথে কিভাবে কথা বলছে? শিক্ষা দেন কি? সেই জন্য তো আপনার মেয়ে এরকম। জানেন আপনার মেয়ে আমার ছেলে দুটোকে কি করেছে? আমার ছেলে দুটোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। কেমন শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে? আমারও তো ছেলে মেয়ে আছে, কই আমরা তো এগুলো শিক্ষা দিইনি। ছি ছি, আপনি মা নয়, মায়ের নামে একটা কলঙ্ক। এই চল তোরা এখান থেকে। তো বন্ধুরা, এই সমাজে অনেক মা বাবাই আছে যারা নিজের ছেলে মেয়েকে ভুল শিক্ষা দিয়েছে এবং এই ভুলের কারণে অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়েছে। তো বন্ধুরা, সময় থাকতে আপনারাও সতর্ক হয়ে থাকুন, আপনাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা আর পড়াশোনা করা। তো বন্ধুরা, এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরে, টাটা।